প্রত্যেকটি নতুন বছরের শুরুতে আমরা সবাই একটি কথাই বলি, এবার যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু সত্যি করে বলুন তো, আগের বছরগুলোতে কি সব ঠিক হয়েছে? অনেকেই নতুন বছরে পুজো করেন, অনেকেই প্রতিজ্ঞা নেন, কিন্তু বছরের মাঝামাঝি গিয়ে আবার সেই একই অশান্তি, একই দুশ্চিন্তা, একই সমস্যা ফিরে আসে। বন্ধুরা, নতুন বছরকে যদি আপনি সুন্দর করতে চান, প্রত্যেকটি দিনকে যদি সফল করতে চান, আপনার মনের ইচ্ছা যদি পূরণ করতে চান, তাহলে এই একটি বিষয় পারলে প্রতিদিন করুন, জীবন বদলে যাবে। আজ আমি আপনাদের এমন 3টি মন্ত্র দেব, যেগুলি একসঙ্গে বললে মন যেমন শান্ত হবে, সিদ্ধান্ত পরিষ্কার হবে, আর অর্থ ও সুযোগ ধীরে ধীরে আপনাদের দিকে আসতে শুরু করবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা শাস্ত্র এবং বাস্তব জীবনের মিলিত পথ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার, আপনারা দেখছেন অমৃত কথা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন বছরের জন্য নয়। যেদিন থেকে আপনি এই মন্ত্র শুরু করবেন, সেদিন থেকেই এর প্রভাব আপনি অনুভব করতে পারবেন। আজকের মানুষের সবথেকে বড় সমস্যা অশান্ত মন। মন এক জায়গায়, কাজ আরেক জায়গায়, আর ভাগ্য নিয়ে অভিযোগ আরেক জায়গায়। শাস্ত্র বলে, মন শান্ত না হলে কর্ম বিশুদ্ধ হয় না, আর কর্ম বিশুদ্ধ না হলে কখনোই ফল আসে না। মানুষের মন যদি অশান্ত থাকে, টাকা থাকলেও শান্তি নেই, সম্পর্ক থাকলেও সুখ থাকে না, কাজ থাকলেও তাতে তৃপ্তি নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। আর বিজ্ঞানও আজ একই কথা বলছে। যখন আমাদের মন সবসময় ভয়, রাগ, দুশ্চিন্তায় থাকে, তখন আমাদের ব্রেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই নতুন বছরে শুধু বাইরের পরিস্থিতি বদলালেই হবে না, ভিতরের অবস্থানকেও বদলাতে হবে। বন্ধুরা, আজ আমি যে মন্ত্রটি বলছি সেটি খুবই সহজ, কিন্তু এর গভীরতা অসাধারণ। সবার প্রথম মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। মন্ত্রটি অতি পরিচিত, আমরা সকলেই এই মন্ত্রটি জীবনে একবার না একবার অবশ্যই করেছে। এই যে ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই মন্ত্রের অর্থ হলো, আমি সেই চেতনার কাছে নত হই যে চেতনা আমার ভেতরের অশান্তিকে শান্ত করে। এখানে শিব মানে শুধু দেবতা নন, শিব মানে শান্ত অবস্থা, শিব মানে স্থিরতা, শিব মানে ভিতরের শক্তি। যখন আপনি ওম উচ্চারণ করেন, তখন আপনার শ্বাস ধীরে হয়। ধীরে শ্বাস মানে নার্ভাস সিস্টেম শান্ত থাকে। যখন আপনি নম শব্দ উচ্চারণ করেন, তখন আপনার অহংকার কমায়, আপনি অবচেতনে নিজেকে একটু নরম করেন। এবং তৃতীয়ত, শিবায় শব্দটি আপনার ব্রেনকে কাম এবং কন্ট্রোল অবস্থায় নিয়ে আসে, অর্থাৎ শান্ত ও নিয়ন্ত্রণ করে। আধুনিক বিজ্ঞান বলে, একই শব্দ বারবার মন দিয়ে উচ্চারণ করলে বা শ্রবণ করলে ব্রেনের নিউরাল প্যাটার্ন বদলাতে শুরু করে। তাই এই মন্ত্র শুধু ধর্মীয় নয়, এটি মানসিক প্রশিক্ষণও। বন্ধুরা, দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলবো, তা আমাদের কর্মকে শুদ্ধ করে। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রের অর্থ হলো, আমি সেই চেতনার কাছে নত হয়ে যিনি সঠিক কর্মের পথে আমাকে পরিচালিত করেন। বাসুদেব মানে যে শক্তি আমাকে বলে কোথায় আপনি থামবেন, কোথায় এগোবেন এবং কোন সিদ্ধান্তটি আপনি নেবেন। এই মন্ত্র মানুষের ভিতরের বিবেক শক্তিকে জাগিয়ে তোলে, ভুল সিদ্ধান্ত কমে, অপ্রয়োজনীয় ঝামেলা কমে, জীবন ধীরে ধীরে সোজা পথে আসে। এবং তৃতীয় যে মন্ত্রের কথা বলবো, তা হলো সমৃদ্ধি ও স্থায়িত্ব নিয়ে আসে। এটি হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এই মন্ত্রটি হলো ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। আবার বলছি, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের অর্থ হলো, আমি সেই শক্তিকে স্মরণ করি যেখান থেকে প্রাচুর্য
সুযোগ ও স্থায়িত্ব আসে। এই মন্ত্রের কাজ হঠাৎ টাকা দেওয়া নয়, এর কাজ হলো অভাবের ভয় কমানো, নিজের যোগ্যতা বুঝতে শেখানো, সুযোগ দেখার চোখ খুলে দেওয়া। যে মানুষ নিজের মূল্য বোঝে তার জীবনে অর্থ কখনোই আটকে থাকে না। বন্ধুরা, এই যে 3টি মন্ত্র বললাম, ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই 3টি মন্ত্র প্রত্যেক দিন কখন, কতবার এবং কিভাবে উচ্চারণ করতে হয়, এই বিষয়টি জানা সবথেকে বেশি জরুরি। আপনি প্রত্যেক দিন একই সময়ে এই মন্ত্র জপ করতে পারেন। সবথেকে ভালো হয় সকালবেলা পূজার সময়, অথবা সন্ধেবেলায় যখন সন্ধ্যারতি দিচ্ছেন সেই সময় এই মন্ত্র জপ অথবা শ্রবণ করতে পারেন। সকালবেলায় পূজার সময় পূজা শেষ করার পর আপনি সবার প্রথমে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করবেন। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও 11 বার উচ্চারণ করবেন এবং সর্বশেষ ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করবেন। এই 3টি মন্ত্র উচ্চারণ করতে বড় জোর আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আপনি চাইলে এই মন্ত্র 108 বারও জপ করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছাধীন বিষয়। তবে মন্ত্র উচ্চারণের যে সংখ্যা আপনাদের বলা হলো, সেই সংখ্যায় যদি আপনি এই মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার প্রতিটি দিন ভালো কাটবে। নতুন বছর নিঃসন্দেহে আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। যদি সকালবেলায় এই মন্ত্র জপ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সন্ধ্যার সময় সন্ধ্যারতি দেওয়ার পরও এই মন্ত্র জপ করতে পারেন। যদি শ্রবণ করতে চান তাহলে মনে রাখবেন 108 বার শ্রবণ করবেন। জপ যদি করতে চান 11 বার করলেই যথেষ্ট। বন্ধুরা, প্রতিদিন যদি এই মন্ত্র জপ করেন এই নির্দিষ্ট পদ্ধতি মেনে, তাহলে সবার প্রথমে আপনার মন শান্ত হবে, তারপর সিদ্ধান্ত পরিষ্কার হবে, তারপর কর্ম সঠিক হবে, আর তার ফল হিসেবে অর্থ ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন সব সমস্যা আসলে সমস্যা ছিল না, অনেকটাই ছিল অশান্ত মনের ফল। শান্ত মানুষই শেষ পর্যন্ত এগিয়ে যায়। বন্ধুরা, এই নতুন বছরে শুধু চাওয়া নয়, একটা দৈনন্দিন অভ্যাস তৈরি করুন। মাত্র 4 থেকে 5 মিনিট এই 3টি মন্ত্রের অভ্যাস। কথা দিলাম আপনার জীবন পরিবর্তন করে দেবে। আজকের এই ভিডিও থেকে আশা করি সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়গুলি জানতে সক্ষম হয়। কমেন্টে জানান আমি আজ থেকেই শুরু করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।